বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে অপমান করেছে, এখন তো আইসিসি মুস্তাফিজুর রহমানকে অপমান করলো। আইসিসি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও সঙ্গে রয়েছে, তো এই অভিযোগগুলো যদি ওইখানে চলে যায় তাহলে কিন্তু আইসিসি মহা বিপদে পড়ে যাবে। আজকে মুস্তাফিজকে না করা হচ্ছে, কাল হয়তো এমনও দাবি করা হতে পারে যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেললে পুরো বিশ্বকাপটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ, এই দাবি তো করতেই পারে। মানে আইসিসি এখন এমন অবস্থানেই তো আছে। যেহেতু আপনার হাতে এই চিঠিটা আছে, আপনি কিন্তু এটা কাজে লাগাইতে পারেন, বিসিবির থেকে এটা কাজে লাগাইতে পারেন। যদি কিনা আইসিসি আমাদেরকে কোনো রকম সুযোগটা না দিতে চায়, শ্রীলঙ্কাতে যেটা আমাদের দাবি সেটা না হয়, তাহলে কিন্তু বিসিবির কাছে এই ট্রাম্প কার্ডটা থেকে যাবে। আইসিসি নিজেরাই মেনে নিচ্ছে যে বাংলাদেশের জন্য ভারত ভেন্যু হিসেবে আসলে অনিরাপদ। এই বিশ্বকাপ শুরু হচ্ছে দেখেন 7 ফেব্রুয়ারি থেকে, কিন্তু আমাদের বিশ্বকাপটা মনে হয় মাঠের বাইরে বিশ্বকাপটা শুরু হয়ে গেছে 3 জানুয়ারি থেকেই। আইসিসি কখনো নির্বাচন, একটা দেশের নির্বাচন নিয়ে কথা বলতে পারে? সেফটি অ্যান্ড সিকিউরিটি সবার আগে, এটা কিভাবে হবে? এটা কখনোই হতে পারে না। ভারতেই আসলে কোনোভাবে আর বিশ্বকাপ আয়োজন করা যাবে না। না, এটা কি আলটিমেটলি এই আত্মঘাতী একটা কাজ কি আইসিসি করে ফেলেছে কিনা? সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত খারাপের দিকেই যাচ্ছে, তেমনটাই মনে হচ্ছে। গতকাল যুব ক্রীড়া উপদেষ্টার কথা শোনার পর এবং আইসিসি তার চিঠিতে যে ধরনের কথা বলেছে সেসব শোনার পর বা দেখার পর সত্যি আসলে চিন্তার বিষয় যে কোন পথে যাচ্ছে আমাদের দেশে ক্রিকেট বা ওভারঅল গ্লোবাল ক্রিকেট। এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। খুবই অস্থির একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আইসিসির চিঠিটাকে আমরা সত্যি যদি ধরে নেই, বিকজ অফ সেটা যিনি বলেছেন আমাদের কাছে, যিনি কনভে করেছেন সেই চিঠির খবরটা, তিনি যুব ক্রীড়া উপদেষ্টা, আমরা তাকে বিশ্বাস করতে পারি। যদি ধরে নিলাম যে তিনি আইসিসি চিঠিতে 3টা পয়েন্টের কথা বলেছেন, প্রথম পয়েন্টে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমরা এতদিন কথা বলতাম যে আইপিএল মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়েছে সেসব নিয়ে, মানে আমরা এটাকে নিয়েছিলাম যে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে অপমান করেছে, এখন তো আইসিসি মুস্তাফিজুর রহমানকে অপমান করলো। না, আমরা যদি, আপনি যেটা বললেন যে আমাদের উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা যিনি বলেছেন যে দাবিটি করেছেন সেটা যদি আমরা সত্য ধরে নেই তাহলে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। আপনি একটি ক্রিকেটারকে বলছেন যে তাকে নিয়ে গেলে পরে ঝুঁকি থাকবে, তার মানে আপনি যদি তাকে বাদ দিয়ে যান তাহলে আপনি নিরাপদ। তো এইটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন, এইটা আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই সব জায়গা কিন্তু এটাকে বর্ণ বৈষম্যর মতন পর্যায়ে নিয়ে যায়। এবং আইসিসি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও সঙ্গে রয়েছে, তো এই অভিযোগগুলো যদি ওইখানে চলে যায় তাহলে কিন্তু আইসিসি মহা বিপদে পড়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে দাবিটি তুলে আসছিল যে ভারতে বাংলাদেশ দল, ক্রিকেট দল নিরাপদ না খেলার জন্য, সেটা যদি আইসিসি এটা সত্য হয়ে থাকে এই অভিযোগগুলো, তাহলে তো আইসিসি মেনে নিল, তাহলে তো বিসিবির এখানে আর কিছু করার নেই, বাংলাদেশের কিছু বলারও নেই। তো এইটা আমি যদি ধরে নেই, তবে যেটা হয়েছে যে বিসিবি কিন্তু তারপরে একটি মেল করেছে এবং তারপরে ক্রিক ইনফো এবং ক্রিক বাজে আমরা একটা রিপোর্ট দেখেছি, সব মিলিয়ে কিন্তু মিডিয়া, এখন আমরা যারা মিডিয়া কর্মী আমরা কিন্তু আসলে একটা মানে এই পাজলডের ভিতর আছি যে এত কথা কানে আসছে, এত কিছু আসছে, সব কিছুর ভিতর আমরা চিলের মতন দৌড়াচ্ছি, চিলের পিছু। সো আমার মনে হয় যে এখানে যেটি করা যেতে পারে যে ক্রীড়া উপদেষ্টা যেটি বলেছেন গতকাল যে সেই রিপোর্টটি তিনি সবাইকে প্রকাশ করবেন, চিঠিটা আসলে সবাই দেখতে চায়, কিন্তু যেটা আসলে একদম তাহলে কি হবে আপনার মানে কোনটি, মানে চিঠিটা যদি সবার মিডিয়ার সামনে চলে আসে তাহলে মাছ এবং মাছরাঙ্গা কোনটি সেটা কিন্তু জানা যাবে একেবারেই। যেটা আসলে একদম শুরুতেই আপনার কাছে প্রশ্ন ছিল যে এর আগে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটা স্ট্যান্ড নিল, তারা মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা করলো, এখন আইসিসিও করছে, কাল তো এমনও হতে পারে। মানে আমরা যদি আইসিসিকে এই জায়গাটাতেও আসলে এক্সেস দিয়ে দেওয়া হয় তাহলে যেটা হবে, আজকে মুস্তাফিজকে না করা হচ্ছে, কাল হয়তো এমনও দাবি করা হতে পারে যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেললে পুরো বিশ্বকাপটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ, এই দাবি তো করতেই পারে। মানে আইসিসি এখন এমন অবস্থানেই তো আছে। না, ক্রীড়া উপদেষ্টা যেটা বললো যে উদ্ভট, মানে এইটা কখনো হতে পারে না, এটা কোনো স্পোর্টসের কোনো বডি এরকম ভাবে কখনো করেছে বলে আমার শোনা নেই, যে জানা নেই যে কোনো নির্দিষ্ট অ্যাথলেটকে বলেছে যে তিনি খেলতে আসলে পরে তার ঝুঁকি থাকবে। ইভেন এটাও তো বলেছে যে সমর্থকরা লাল সবুজ জার্সি পরে যদি ঘোরাফেরা করে সেটাও ঝুঁকিপূর্ণ। তো সেটাই বললাম যে এটা হতেই পারে না। এটা আপনি যেভাবে দেখেন, এটা একদিক দিয়ে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, যে কোনো ভাবে এইটা কিন্তু সারা বিশ্বে, বহির্বিশ্বে এটাকে খুব সেনসিটিভ ইস্যু। এবং এই ইস্যুটা যেহেতু আপনার হাতে এই চিঠিটা আছে, আপনি কিন্তু এটা কাজে লাগাইতে পারেন, বিসিবির থেকে এটা কাজে লাগাইতে পারেন। যদি কিনা আইসিসি আমাদেরকে কোনো রকম সুযোগটা না দিতে চায়, শ্রীলঙ্কাতে যেটা আমাদের দাবি সেটা না হয়, তাহলে কিন্তু বিসিবির কাছে এই ট্রাম্প কার্ডটা থেকে যাবে।
এই চিঠিতেই তো মোটামুটি পরিষ্কার যে আইসিসি নিজেরাই মেনে নিচ্ছে যে বাংলাদেশের জন্য ভারত ভেন্যু হিসেবে আসলে অনিরাপদ। তাহলে আইসিসির দায়িত্ব কি? একটা ভালো করে বিশ্বকাপ আয়োজন করা। তারা তো সেই দায়িত্ব তাহলে পালন করতে পারছে না। বাংলাদেশকে কেন তাহলে বারবার করে চাইতে হচ্ছে, রিভিউ নিতে হচ্ছে যে শ্রীলঙ্কাতে তারা বিশ্বকাপটা খেলতে চাই? তো আইসিসি নিজেরই দায়িত্ব, না হলে আইসিসি কি করছে আসলে? না, আপনি কালকে ওই আমাদের ক্রীড়া উপদেষ্টার ওই বিস্ফোরক মন্তব্য করার পরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আপনি বিসিবি তারপরে একটা মেল দিয়েছে, তারপরে রাতের দিকে আমরা দেখেছি ভারতীয়দের যে দুটা ক্রিকেটের ওয়েবসাইট ক্রিক ইনফো এবং ক্রিক বাস, তারা আইসিসির বক্তব্য দিয়ে একটা আইসিসির সোর্সের বক্তব্য দিয়ে কিন্তু তারা একটি নিউজ করেছে এবং সেইখানে কিন্তু আইসিসি এটা অস্বীকার করেছে। তারা বলছে যে না, এমন কিছু বলা হয়নি। এবং তারা যেটি বলতে চাচ্ছে ওই ক্রিক ইনফোর প্রতিবেদন অনুযায়ী, তারা বলছে যে ভারত বা আইসিসি বাংলাদেশের সঙ্গে যে আলোচনাটা হয়েছে নিরাপত্তা ইস্যু নিয়ে, সেই ব্যাপারে তারা সেই রিপোর্টটি দিয়েছে এবং সেখানে তারা কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ দলের ভারত সফরে। তারা যেটি বলতে চাচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী, সেখানে হচ্ছে দুই ধরনের তারা ভেন্যু অ্যাসেসমেন্ট করেছে, যে ভারতে কম এবং মাঝারি মানের ঝুঁকি। তো সেইখানে তাদের অবজারভেশনগুলো তারা জানিয়েছে এবং বলেছে যে না, এখানে কোনো সমস্যা নাই, এই মানদণ্ডে আমাদের মানদণ্ডে খেলতে পারো। তো এখানে আপনি দেখেন তিনটি স্টেক হোল্ডার চলে আসতেছে, কিন্তু এখানে তিনটি বিসিবি এর ভিতর আছে। বিসিবি যে মেলটা দিছে, বিসিবির মেলে দেখেন বিসিবি শব্দ ইউজ করেছে যে এটা কোনো ফর্মাল রেসপন্স না। তো আপনি যদি কোনো রেসপন্স যদি ফর্মাল না হয়, সেটা কি করে রেসপন্স হয়? তো আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে সবাই আমরা মিডিয়া একটা ধাঁধার ভিতরে আছি। এই জায়গায় তো বিসিবি যেমন বলছে যে ক্রীড়া উপদেষ্টা যেটা বলছেন সেটা আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়, তারা এখনো ওয়েট করছে আইসিসি ভেন্যু রিলোকেশনের জন্য তাদেরকে রিপ্লাই দেবে। এই চিঠিটা তো আমরা যতদূর জানি যে আইসিসির থেকে বিসিবির কাছেই এসছে। তাহলে কেন বিসিবি বলছে যেটা জবাব না? মানে আর কিভাবে বললে আসলে জবাব হয়? না, আমি সেটাই বললাম যে বিসিবি কিন্তু বলছে যে ফর্মাল রেসপন্স। বিসিবির স্ট্যান্ডটাকে আপনি কিভাবে দেখছেন? বিসিবি আসলে এখানে তাদের কিছু অব্লিগেশন থাকে, আই থিংক, যে সেটার কারণে হয়তো তারা সবকিছু সবসময় বলতে পারে না। কারণ এইটা ছিল একটা আন্তঃবিভাগীয় সিকিউরিটি অ্যাসেসমেন্ট দুই বিসিবি এবং আইসিসির সঙ্গে। এখানে আপনার ওয়ার্স্ট সিচুয়েশন নিয়েই আলোচনা হয় যে কি হলে কি হতে পারে। হয়তো তাদের সেই আলোচনাগুলো হয়েছে কনফিডেন্সিয়াল, কিন্তু সেটা হয়তো আপনার চলে এসছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। সব মিলিয়ে কিন্তু বিসিবির হয়তো বা কোনো কৌশলী সিদ্ধান্তও থাকতে পারে যে এখন যেহেতু আইসিসি বলেনি অফিসিয়ালি, সেহেতু আমরা অফিসিয়ালি এইভাবে কিছু বলবো না। হয়তো হতে পারে এরকম। আমরা বিসিবির বেলায় আসলে সব ক্ষেত্রেই দেখি, বিসিবি আসলে যতক্ষণ না সাংবাদিকরা সবাই জেনে যায় ততক্ষণ বিসিবি আসলে কোনো কথা বলে না। আমরা যদি একটু আইসিসিকে নিয়ে কথা বলি, আপনার সাথে আমার খুব সম্ভবত একদম প্রথম দিনই কথা হচ্ছিল যে আইসিসির কাছে আমরা আসলে ফেয়ার কোনো একটা ডিসিশন এক্সপেক্ট করতে পারি কিনা, যেখানে জয়শা বসে আছেন। জয়শা হচ্ছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। জয়শা নিজে বিসিসিআই ছিলেন। এবং এখন মনে হচ্ছে কিনা, এবং আইসিসির চিঠির যে 3 নম্বর পয়েন্ট, সেটা বাংলাদেশের নির্বাচন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। আইসিসি কখনো নির্বাচন, একটা দেশের নির্বাচন নিয়ে কথা বলতে পারে? বা আগে কখনো এরকম হয়েছে? আগে কখনো এমন হয়েছে বলে আমরা দেখিনি এবং আমরা শুনিওনি যে এরকম কিছু হয়েছে। এর আগে দু একটি ঘটনা ঘটেছে 1996 বিশ্বকাপে, 2003 বিশ্বকাপে। নির্বাচনকে এরকম মেনশন করে দিয়ে এখানে এরকম ভাবে কোনো দেশের রাজনীতির নিয়ে আইসিসির মানে মত, মানে কোন রকম মত কি বলে আপনার ওটাকে, মানে মত দেওয়া, কমেন্ট করা, এইটা আসলে আমি কখনো দেখিনি এবং আমরাও দেখিনি, এত দিন হয়ে গেছে। তো এটা যদি আমি সেটাই বললাম, আমি বারবার বলছি যে চিঠিটা মিডিয়ার সামনে আসলে পরে কিন্তু এইগুলা নিয়ে বাংলাদেশি মিডিয়াগুলো আমরাও কিন্তু আপনার বিদেশি অস্ট্রেলিয়া বলেন, ক্রিকেট ইংল্যান্ড বলেন, তাদের সঙ্গেও কিন্তু এটা কমিউনিকেশন করা যায় যে দেখো এইগুলো বলা হচ্ছে আমাদেরকে। আলটিমেটলি মানে আমরা এখন আলোচনা জাস্টকে শুরু করেছি, আমরা কিন্তু সত্য মেনেই শুরু করেছি, যেহেতু এমন একটা জায়গা থেকেই এসছে। সেই জন্য এটা যদি আমরা সত্য মেনে নিই, তাহলে আইসিসি নিজেই স্বীকার করে নিল যে ভারত আসলে অনিরাপদ। তাহলে তো আমরা বলতে পারি যে ভারতেই আসলে কোনোভাবে আর বিশ্বকাপ আয়োজন করা যাবে না। না, এটা কি আলটিমেটলি এই আত্মঘাতী একটা কাজ কি আইসিসি করে ফেলেছে কিনা? এটা দেখেন, এটা কি কোন স্পোর্টস বডি এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, এইটা তাদের জন্য আসলে এটা আত্মহত্যার মতন, মানে আত্মহত্যার ঝুঁকি, মানে এই ঝুঁকিটা কেউ নিবে কিনা আমার জানা নেই। হ্যাঁ, এখন কোন জায়গা থেকে, আমি বারবার বলছি, চিঠিটা যদি সবার সামনে আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এইটা ধরে ধরে সবচেয়ে বাংলাদেশের মিডিয়ায় তখন বেশি সরব হবে যে এইগুলা নিয়ে কেন কথা হচ্ছে, এইগুলা নিয়ে কেন তোমরা যখন বলছো এটা নিরাপদ না, তাহলে আমরা কেন যাব? এমনি ইন্ডিয়ান মিডিয়াতে আমরা দেখছি যে অনেক ধরনের গুজব আসছে যে এই দুইটা ভেন্যুতে খেলা, চেন্নাইয়ে খেলা, কেরালাতে খেলা, আবার বলা হচ্ছে যে না শ্রীলঙ্কাতেও হতে পারে, অনেক ধরনের কিন্তু আসছে। কিন্তু আমি যেটা বললাম যে আমরা এই বিশ্বকাপ শুরু হচ্ছে দেখেন 7 ফেব্রুয়ারি থেকে,
7 ফেব্রুয়ারি থেকে, কিন্তু আমাদের বিশ্বকাপটা মনে হয় মাঠের বাইরে বিশ্বকাপটা শুরু হয়ে গেছে 3 জানুয়ারি থেকেই। আপনি খেয়াল করেন প্রথমে কিন্তু মুস্তাফিজকে সেই মানে তাকে বাদ দেওয়া হলো, এবং তারপরে বাংলাদেশের প্রতিক্রিয়া, এবং তার মাঝে চলে আসলো বিসিবি এবং আইসিসির মেল চালাচালি, এর ভিতরে তামিম ঢুকে গেলেন, বিসিবির এক পরিচালক আসলেন, তার ভিতরে আবার পাকিস্তানের পিসিবি চলে আসলেন, মানে সবকিছু মিলে এখন আসলে স্লগ ওভারে আছে ম্যাচটি। আমার মনে হয় যে আজকালের ভিতরে একটা আপনার এই পরিবেশ দেখে মনে হয়, আপনি নিজেই বলছিলেন 7 ফেব্রুয়ারি মানে নির্বাচনের 1 মাস সময় এখনো বাকি নেই। এই সময় আসলে প্রত্যেকেরই প্রিপারেশন নেয়ার কথা, কোথায় খেলা হবে সেটা জানা উচিত, এবং সেভাবে তারা প্রিপারেশন নেবে সবকিছু। মানে এত কিছুর পরে মনে হয় কিনা যে আইসিসি আসলে কোনোভাবে চায় বিশ্বকাপে বাংলাদেশ খেলুক? আমার যে পরিস্থিতি এখন মনে হচ্ছে, দুই দিক থেকে আমি বললাম যে আমরা কিন্তু শোনা কথার উপরে সবকিছু আসছি, কারণ বিসিবির ওই অফিসিয়াল মেল ছাড়া আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। তো আমাদের যে চারপাশ থেকে যে শোনা কিংবা ধারণা হচ্ছে, তাতে তো আসলে একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছে। কারণ বাংলাদেশ একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে, বারবার জানিয়েছে, 2টা মেল করেছে যে বাংলাদেশ ভারতে যাচ্ছে না, নিরাপত্তা। আপনার কাছে আসলে কি মনে হয়, সিচুয়েশন যদি এমনই হয় তাহলে কি আসলে বাংলাদেশের ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত কিনা? না, সেফটি এন্ড সিকিউরিটি সবার আগে। এটা কিভাবে হবে? এটা কখনোই হতে পারে না। আমার সেফটি এন্ড সিকিউরিটি আগে, আমার ক্রিকেটারদের সেফটি সিকিউরিটি, আমাদের দর্শকদের সিকিউরিটি, আমাদের মিডিয়ার সিকিউরিটি, সবকিছু আগে। সেটা যদি আইসিসি অ্যাসুরেন্স না করতে পারে, বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যদি এটা আমাদের আশ্বস্ত করতে না পারে, সেখানে তো এটা প্রশ্নে ওঠেন। এবং আমাদের যে দাবি, বাংলাদেশ থেকে যে দাবি যে শ্রীলঙ্কাতে, সেটা কিন্তু এখনো সম্ভব। যদিও আমাদের আরেকটা অপশন, আমাদের ক্রীড়া উপদেষ্টা বললেন যে পাকিস্তান এবং আরব আমিরাতেও আমরা খেলতে প্রস্তুত। তবে আমার মনে হয় যে বাস্তব হচ্ছে শ্রীলঙ্কা। সেটা আসলে যদি হতো, বা আইসিসি যদি সেরকম সদয় হতো, তাহলে তো এই ডিসিশনটা আরো আগেই নিয়ে নেওয়া হতো, এবং আমরা হয়তো এখন আশাবাদী। আমি বললাম যে 8 তারিখে আমরা লাস্ট চিঠি দিয়েছি, আর 4-5 দিন হয়েছে। আমার মনে হয় এই 2-1 দিনের ভিতরে একটা ফাইনাল কিছু আশা করতে পারি। মুস্তাফিজকে নিয়ে আবার একটু আলোচনায় ফিরতেই চাই, যে চিঠিটাতে যদি মানে যেটা আসলে বারবার করেই বলা যায়, এখনো পর্যন্ত যেহেতু চিঠিটা আমরা কেউ সেভাবে দেখিনি বা মিডিয়াতে আসেনি, সেই জন্য আমরা হয়তো সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, কিন্তু মুস্তাফিজের নামটা আমরা শুনতে পেয়েছি। মানে মুস্তাফিজ হঠাৎ করে কি এমন হয়ে গেলেন যে মুস্তাফিজ খেললেই বিপদ? আমরা এর আগে কখনোই শুনিনি যে মুস্তাফিজকে নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া কাজ করে। সে জনপ্রিয়, এবং তাকে দলে প্রত্যেকেই চায়। মুস্তাফিজকে নিয়ে তাদের দেশের যে ক্রীড়া বিশ্লেষকরা, তারা পর্যন্ত মুস্তাফিজকে দেখতে চায়, এবং এবার যখন বাদ দেওয়া হলো, তারা সেটা নিয়ে খুব আফসোস করেছে যে কেকেআর খুব বড় একটা অস্ত্র মিস করেছে। সে জায়গায় হঠাৎ করে কি এমন হয়ে গেল যে মুস্তাফিজ সবার আসলে কেন্দ্রে চলে গেলেন, টার্গেটেড হয়ে গেলেন, এবং তিনি খেললে আসলে সব থেকে ঝুঁকিপূর্ণ হয়ে গেল? না, মুস্তাফিজ আসলে এখানে, আমি এর আগের দিনও একটা বলেছি, মুস্তাফিজই বাংলাদেশ, মুস্তাফিজ ফেস অফ বাংলাদেশ। তো মুস্তাফিজকে কিছু করা মানেই বাংলাদেশকে করা। এবং আপনি যেটা বললেন যে ভারতে কিন্তু তিনি বেশ জনপ্রিয়, এবং এইখানে যেটা দেখা গেছে যে ভারতের কলকাতা না হয়ে যদি চেন্নাই কিংবা সাউথের কোনো দলে তিনি খেলতেন, আমার মনে হয় যে তাকে নিয়ে এতটা হতো না। হ্যাঁ, এখন তাকে নিয়ে যেটা হচ্ছে আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে বারবার তার নামটি সামনে চলে আসছে, বিকজ অফ সে বাংলাদেশি, এবং সে কিন্তু একজন ভালো পারফর্মারও, কিন্তু সে কিন্তু নিজে ক্রিকেট নিয়ে থাকতে চায়, কিন্তু হচ্ছে না। আসলে আমার মনে হয় কি, পুরাটা জিনিসটার ভিতরে কিন্তু আসলে একটা রাজনীতির ছায়া কিন্তু একদম প্রকটভাবে দেখা গেছে। এবং আমি যেটা মনে করি যে গঙ্গা আর পদ্মা এই মুহূর্তে বিপরীত দিকে বইছে। এটা যতক্ষণ না সমান এবং সমতার জায়গায় আসছে, ততক্ষণ কিন্তু এই সমস্যাটা থেকে যাবে। আইসিসি তো অভিভাবক, আমরা বলে থাকি, ক্রিকেট যারা খেলছে প্রত্যেকটা দেশের, তারা কি তাদের দায়িত্ব পালন করতে পারছে? আইসিসি এখনো পারছে কিনা, আইসিসির আমি বললাম যে জয়সার জন্য এইটা ওই ইতিহাসের নাম লেখানোর একটা সুযোগ কিন্তু এই বাংলাদেশকে যদি সে শ্রীলঙ্কাতে দিতে পারে, তাহলে তার নাম থাকবে। কিন্তু তিনি কি সেটা চান কিনা, এটা আমি মানে নিশ্চিত না। কারণ ভারতীয় মিডিয়ায় আমি দেখেছি, ওদের কিছু সাংবাদিক ওদের আলোচনায় বলেছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডে কিন্তু এমন একটা আলোচনা ছিল যে বাংলাদেশের দাবি অনুযায়ী শ্রীলঙ্কাতে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে। সেখানে কিন্তু আরেক বিপরীত একটি পক্ষে এমন দাবি করেছে যে বাংলাদেশের দাবি যদি আমরা এবার মেনেই নেই, তাহলে তো ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে থাকবে, এবং ভবিষ্যতে যে কোনো দেশ যে কোনোভাবে বলতে পারবে যে আমরা এই দেশে যাব না, এই দেশে খেলবো না। তো সব কিছু মিলে তারা কিন্তু ইতিহাস চাইছে কিনা, এটা আমি ঠিক কনফার্ম। আবার এমনও আমরা দেখেছি, অনেকগুলো তাদেরই গণমাধ্যমগুলোতে দেখেছি যারা বিশ্লেষক আছেন, তারা বলছে যে এটা যদি হয়ে থাকে, আইসিসি যদি সত্যি
এমন কথা বলে থাকে, সেটা ভারতীয় ক্রিকেটের জন্যই একটা অশনি সংকেত, যে ভারত নিজে থেকেই দাবি করে ফেললো যে তারা আসলে অনিরাপদ কারো জন্য, এবং একজন সিঙ্গেল মানুষকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আইসিসি, সেটা তারই ব্যর্থতা। সো আসলে আলটিমেটলি কি ঘটছে, যতই মনে হচ্ছে যে সমাধান বোধহয় পেয়ে গেছি, ততই আবার সমাধান হারিয়ে ফেলছি। এখনো পর্যন্ত পরিস্থিতি এমন একটা জায়গায় আছে, দিন শেষে আমরা প্রত্যেকেই চাই বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলুক, কিন্তু কিভাবে খেলবে সেই পরিস্থিতি আছে কিনা সেটা নিশ্চয়ই সময় বলে দিবে। আমরাও নিশ্চয়ই সেসব নিয়ে আলোচনা করব। পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।